আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোনিয়াজ কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা বিছানার চাদরটা একটু ময়লা হয়েছিল, সেটা উঠিয়ে নিয়ে একটা নতুন চাদর বিছিয়ে নিলাম। আজকে বাসায় গেস্ট আসবে, এর জন্য কিছু রান্নাবান্না করব। তো চলে এসেছি কিচেনে। এখানে আমি পায়েস রান্না করছি। আর এইদিকে বুটের ডাল এবং মুরগির মাংস সেদ্ধ করে রেখেছি, এটা আমি টিকিয়া বানাবো। তো যা যা রান্না করব সব কিছু কিচেনে রেডি করে নিয়েছি। এখানে ছিল চিংড়ি মাছ, গরুর মাংস, তারপর আলু কেটে নিয়েছিলাম। আজকে আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব আর চিংড়ির মালাইকারি রান্না করব। তো সব কিছুই রেডি করে নিয়েছিলাম। এখানে শাপলা ভাজি করব, এর জন্য শাপলাটাও কেটে নেওয়া হয়েছে। তো এই তো কথা বলতে বলতে পায়েস রান্না শেষ, এটা আমি নামিয়ে রেখেছি। আর এইদিকে শাপলা রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, এটাও প্রায় হয়েই গিয়েছে। আর এইদিকে চিংড়ি রান্নাটাও বসিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো একটু মশলার সাথে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছটা রান্না করে নেব। এইদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গেছে, ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলু দিয়ে দিব। পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, এখানে ঘি দিয়ে আমি পোলাও রান্নাটা শেষ করে নিয়েছি। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, পোলাও রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আম্মু টিকিয়া রেডি করে দিয়েছিল, এখন এগুলো গরম তেলের মধ্যে আমি ভেজে নিব। এভাবে করে টিকিয়া বানিয়ে খেলে খুব ভালো লাগে। এই টিকিয়াটা আপনারা গরুর মাংস বলেন কিংবা মুরগির মাংস বলেন, যে কোনো কিছু দিয়েই তৈরি করা যায়, খেতে খুব বেশি ভালো লাগে। তো এই তো আমার একে একে সব রান্নাগুলো শেষ। এখানে চিংড়ি রান্না হয়েছে, তারপর শাপলা ভাজি আর পায়েসটাও ঠান্ডা করে নিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য। তারপর সব কিছু রান্নাবান্না শেষ করে দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।